হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SECA 1 পেপারের 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের SECA 1 পেপারের নাম হচ্ছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগাল লিটারেসি। দেখো, তোমরা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্ন তৈরি করবে, প্রথম প্রশ্ন প্রমাণের ওপর একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন বিশাখা ও অন্যান্য বনাম রাজস্থান বলছে, দেখো বিশাখা ও অন্যান্য বনাম রাজস্থান রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট প্রদত্ত যৌন হেনস্থার সংজ্ঞাটি কী, এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাগুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন নারীর অধিকার রক্ষার্থে পণ প্রথা, নারীর অধিকার রক্ষার্থে পণ প্রথা বিরোধী আইনটির মূল বিষয়গুলি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন কর্মস্থলে মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশন কী কী নির্দেশ দিয়েছে উল্লেখ করো। নেক্সট প্রশ্ন হিন্দু ও মুসলমান সম্প্রদায় সংক্রান্ত ব্যক্তিগত আইন সম্পর্কে আলোচনা করো। মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে 3টে আছে। প্রথম প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য, সাইবার আইনের উদ্দেশ্যগুলি কী কী। দ্বিতীয় প্রশ্ন ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন কলকাতার কলেজ স্ট্রিটে এসে তোমার সব মার্কশিট হারিয়ে যায়, এই বিষয়ের ওপর ভিত্তি করে তুমি একটি এফআইআরের খসড়া লেখো। পরের প্রশ্ন জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। 3 নম্বর প্রশ্ন গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন জামিনযোগ্য অপরাধ ও অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য নিরূপণ করো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টার বা পরের সেমিস্টারের জন্য অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তোমরা থার্ড সেমিস্টারের জন্য বা ফোর্থ সেমিস্টার পরের সেমিস্টারের জন্য এখন থেকে অ্যাডমিশান তোমরা নিয়ে রাখতে পারো। তারপর দেখো মডিউল 2 থেকে 10 নম্বরের যেগুলো করবে, ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবেন। 2 নম্বর প্রশ্ন টাডা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে দেখো এক্সট্রা যেসব প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো, একটু 10 নম্বরের এক্সট্রা যেগুলো দেখবে, ভারতে কিশোর আদালতের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন যৌন হেনস্থা কী, যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন লোক আদালতের গঠন ও কার্যাবলী লেখো। 5 নম্বর প্রশ্ন উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। 15 নম্বরের জন্য এক্সট্রা যেসব প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, 1 নম্বর প্রশ্ন ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন লোক আদালতের গঠন ও কার্যাবলী লেখো। 4 নম্বর প্রশ্ন ভারতের নারী নির্যাতনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো এবং এর সমাধানে গৃহীত পদক্ষেপ লেখো। 5 নম্বর প্রশ্ন ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন ভারতের দেওয়ানি ও ফৌজদারি আদালতের গঠন ও কার্যাবলী লেখো। 7 নম্বর প্রশ্ন জামিন কী, জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। এবং 8 নম্বর প্রশ্ন ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান।